ভাই কি হয়েছে আপনার? আমি পড়ে দিতেছি কি রাস্তায়? হ্যাঁ ও আমি না না আমি পড়ি নাই তো, আমারে ফালানো হইছে। ফালানো হয়েছে? কেন ফালেন? আমার কপাল আমারে ফালাই দিছে। কপাল আবার কেমনে ফালায়? কিছুই তো বুঝতেছি না ভাই। এত কিছু বোঝা লাগবো না, এখন তুই আমারে ক আমার সমস্যার সমাধান আমি কেমনে করব। আরে ওই সমস্যাটা কি? এটা যদি না করে আমি কেমনে সমাধান করবো? সেটা অবশ্য ঠিক, সমস্যার কথা তো কই নাই। আচ্ছা তুই কোনো গন্ধ পাইতেছস? কেউ একটু মদ মদ গন্ধ পাইতেছি। হ্যাঁ এই যে ধরতে পারছস, ইদানিং প্রচুর মদ খাইতেছি, পিনিকে থাকি সব সময়। আমার শরীর দিয়া মুখ দিয়া খালি মদের গন্ধ বাইর হয়, কোনোভাবেই মদ ছাড়তে পারতেছি না। খালি খাইতে মন চায় আর খায়া ফালাই। এখন তুই আমার একটা বুদ্ধি দে, কেমনে আমি এই মদ খাওয়ার বদভ্যাসটা আমি ছাড়তে পারি, মানে মদ ছাড়তে চাই। ডাক্তারের কাছে যান, তার কাছে গেলেই তো সমাধান হয়ে যায়। আমার যে সমস্যা, ডাক্তার দিয়ে কোনো কাজ হবে না রে। আরে ভাই আপনি আপনার সমস্যাটাই কর, যদি না কর আমি কেমনে বুঝবো? তাইলে পুরা ঘটনা আমি তোরে খুইলা বলি। এক মেয়ের সাথে আমার ফেসবুকে পরিচয় হইল, দেখা সাক্ষাৎ করলাম, সম্পর্ক হইল, একটা প্রেম হয়ে গেল। 3 বছর 3 মাস 3 দিন 3 ঘন্টা 3 মিনিট তার সাথে আমি প্রেম করলাম। দুইজন মিলে ঠিক করলাম যে আমরা বিয়ে করব, সব ঠিকঠাক, বিয়ে করব। এই সময় আমি জানতে পারলাম সে কুমারী না, সে বিধবা। তার স্বামী অনেক আগে মারা গেছে। চিন্তা করে দেখলাম যে বিয়ে তো করতেই হবে, একটা সম্পর্ক হয়ে গেছে, প্রেম হয়ে গেছে, আর একটা মানুষের স্বামী মারা যাইতেই পারে, তাই বলে কি তারে ফালাই দিব? আমি ঠিক করলাম যে না, সে বিধবা হোক আর যাই হোক, তারে আমি বিয়ে করব। বিয়ার পরে জানতে পারলাম তার একটা বড় মেয়ে আছে। এটা অবশ্য বিয়ার আগে আমারে বলে নাই, আমি বিয়ে করে বলেছি, কিছু করার নাই, মেয়ে থাকতেই পারে, যেহেতু এর আগে বিয়ে হয়েছিল। মেয়ে আবার ছোট মেয়ে না, বেশ বড় মেয়ে, মানে একদম মানে আমার অল্প একটু ছোট, হ্যাঁ একদম যুবতী মেয়ে। তো ঠিক আছে আমি মেনে নিছি, আমার একটা সৎ মেয়ে থাকলো, সমস্যা নাই। এর কিছুদিন পরে আমার বাবা আমার বাসায় আসলো আমার সাথে দেখা করার জন্য। কিছুদিন বাবা থাকবে। বাবা থাকতে থাকতে আমার সৎ মেয়ের সাথে বাবার হয়ে গেল প্রেমের সম্পর্ক। এই সম্পর্ক আমি ধরতে না ধরতেই বাবা আর আমার সৎ মেয়ে বিয়ে করে ফেলাইছে, আমি জানি না। এখন তুই চিন্তা করে দেখ, মানে আমার সৎ মেয়ে হয়ে গেল আমার সৎ মা, কারণ আমার বাপে বিয়ে করছে। হ্যাঁ, আর আমার বাপের সম্পর্ক কি দাঁড়াইলো? আমার আর আমার বাপের সম্পর্ক দাঁড়াইলো আমি হয়ে গেলাম আমার বাপের শ্বশুর। এইটা কোনো কথা রে? মানে পরিস্থিতিটা বোঝ, আমি আমার বাপের শ্বশুর হয়ে গেছি, হ্যাঁ আমার সৎ মেয়ে হয়ে গেছে আমার সৎ মা। আচ্ছা এই পর্যন্ত হইলেও মাইনা নেওয়া যায়। কিছুদিন পরে আমি যেহেতু বিয়ে করছি, আমাদের সংসারে একটা পুত্র সন্তান আসলো। এখন পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়াইছে তুই একটু বোঝ। আমার ছেলে, তার বোন যেহেতু আমার সৎ মা, মানে সৎ মায়ের ছেলে, মানে আমার ছেলে কিন্তু আমার ভাই হয়ে গেছে। আবার আমার বাবা আমার ছেলের সম্পর্ক কি দাঁড়াইলো? আমার ছেলে যেহেতু আমার সৎ মায়ের ছোট ভাই, মানে আমার বাবার শালা, মানে আমার ছেলে হইল আমার বাবার শালা। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আমি মাইনা নিছি, সামাল দিয়ে নিছি। এরপরে শুনতেছি আমার সৎ মা, মানে আমার সৎ মেয়ে, সে প্রেগনেন্ট। তাহলে যদি সন্তান হয় তাইলে কেমনে কি হইব আমি হিসাব করে মিলাইতেই পারতেছি না। এই হইতেছে আমার অবস্থা। এইবার বুঝছস আমি কোন ভেজালের মধ্যে আছি? ও ভাই মাথাটা কি আমাদের ঘুরাইতেছে আপনার ঘটনা শুন না। চলেন ভাই, দুই ভাই মিল্লা কয়েক পেক মাইরা মাথার জটলাটা খুলি। ঠিক, চলো চলো চলো।